আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুনবো হজরত মুসা আলাইহিস সালামের জীবনী। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম ও শৈশবকাল। মিশরের ফ্রাউন ছিল একজন অত্যাচারী শাসক। সে স্বপ্নে দেখে বনী ইসরায়েলের মধ্যে একজন ছেলে জন্মাবে যে তার শাসন ধ্বংস করে দেবে। এতে ভীত হয়ে ফ্রাউন নির্দেশ দেয় যে কোনো নবজাতক ছেলে সন্তান জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে। এই কঠিন সময়ে জন্ম নেয় হজরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তার মাকে ওহী দিলেন, তুমি তোমার শিশুকে বুকের দুধ খাওয়াও এবং যখন ভয় পাও তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে ফিরিয়ে দেব এবং রাসূল করব। তার মা তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে সেই বাক্সটি পৌঁছে যায় ফ্রাউনের প্রাসাদে। ফ্রাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন পরোপকারী ও বিশ্বাসী নারী। তিনি মুসা আলাইহিস সালামকে দত্তক নেন এবং লালন পালন করেন। একদিন দেখতে পান একজন মিশরীয় লোক এক বনী ইসরায়েলের ওপর অত্যাচার করছে। তিনি তাকে রক্ষা করতে গিয়ে ভুল করে মিশরীয় লোকটিকে আঘাত করে মেরে ফেলেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম ভীত হয়ে পড়েন এবং মিশর থেকে পালিয়ে মদিনা শহরে চলে যান। সেখানে তিনি এক বিশিষ্ট বৃদ্ধের হজরত ওয়াইব আলাইহিস সালামের কন্যাকে সাহায্য করেন এবং পরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 10 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেন। হজরত মুসা আলাইহিস সালাম কীভাবে নবুয়ত লাভ করে ও আল্লাহর সঙ্গে কীভাবে কথা বলে সেটা জানব। একদিন হজরত মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে ফিরছিলেন। পথে তুর পর্বতের কাছে একটি আগুন দেখতে পান। তিনি আগুনের কাছে গিয়ে বিস্ময়কর এক ঘটনার সাক্ষী হন। এক গুল্লো থেকে আলো বের হচ্ছে এবং আল্লাহর আওয়াজ আসছে। আল্লাহ তাকে রাসূল হিসাবে মনোনীত করেন এবং তাকে ফ্রাউনের নিকট পাঠান সত্যের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তার জন্য কিছু মুজিজা অলৌকিক নিদর্শন দেন, যাতে তার পাওয়ার ছিল লাঠি সাপ হয়ে যেত। হজরত মুসা আলাইহিস সালামের হজরত মুসা আলাইহিস সালাম ও ফ্রাউনের মোকাবিলা। মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম ফ্রাউনের দরবারে যান এবং তাকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। ফ্রাউন তাদের উপহাস করে এবং তার জাদুকরকে ডেকে আনেন। এক বড় প্রতিযোগিতায় আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেল। সকল জাদুকরকে মিথ্যা জাদু গ্রাস করে নেয়। এতে অনেক জাদুকর সত্য গ্রহণ করে ঈমান আনে। ফিরআউন রাগে ফেটে পড়ে এবং তাদেরকে কঠিন শাস্তি দেয়। বনী ইসরায়েলের মুক্তি ও সাগর বিভাজন। অবশেষে আল্লাহ হুকুম দেন মুসা আলাইহিস সালামকে বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর থেকে চলে যেতে। ফিরআউন তাদের ধাওয়া করে। তখন আল্লাহ মুসাকে নির্দেশ দেন লাঠি দিয়ে সাগরকে আঘাত করতে। লোহিত সাগর দ্বিখণ্ড হয় এবং বনী ইসরায়েলরা পার হয়ে যায়, কিন্তু ফিরআউন ও তার বাহিনী ওখানেই ডুবে মারা যায়। তাওরাত প্রদান ও বনী ইসরায়েলের অবাধ্যতা। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন এবং তাওরাত লাভ করেন, কিন্তু ফিরে এসে দেখেন বনী ইসরায়েলরা গরুর পূজা করছে। এতে তিনি অত্যন্ত রুষ্ট হন। পরে তিনি তাদের সংশোধনের জন্য বহু চেষ্টা ও কষ্ট সহ্য করেন। মৃত্যুর পূর্বে শেষ সময় মুসা আলাইহিস সালাম আজীবন বনী ইসরায়েলকে আল্লাহর পথে রাখার চেষ্টা করেন, কিন্তু তারা বারবার অবাধ্যতা করতেন। মৃত্যুর সময় তিনি চেয়েছিলেন বাইতুল্লাহ মুকাদ্দাস প্রবেশ করতে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা সম্ভব হয়নি। অবশেষে তিনি এক পাহাড়ি অঞ্চলে ইন্তেকাল করেন। তার কবরস্থান গোপন রাখা হয় আল্লাহর পক্ষ থেকে। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন এক অসাধারণ ধৈর্যশীল, সাহসী এবং সৎ রাসূল। কুরআনে তার জীবনের নানা অধ্যায় বারবার আলোচনা করা হয়েছে।